আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কোনো মৌলের আয়নীকরণ শক্তির ক্রম। কয়েকটি মৌলের আয়নীকরণ শক্তির ক্রম নিয়ে আলোচনা করব। তো আমি এখানে একটি প্রশ্ন নিয়েছি, দেখো এখানে হচ্ছে মৌল MXY Z। এখানে কয়টি মৌল আছে? চারটি মৌল আছে, MXY এবং কি Z। এবং তারপরে আছে কি পারমাণবিক সংখ্যা, বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস। কি আছে? পারমাণবিক সংখ্যা, বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস। এখানে M মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া নাই, কিন্তু এখানে বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস দিচ্ছে কি NS1। NS1 এর যেখানে N এর মান কত? 5, যেখানে N এর মান হচ্ছে 5। এই যে M মৌলের বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস আছে NS1, যেখানে N = কত? 5। তারপরে আছে X মৌল। এখানে X মৌলের বহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস আছে কি NS2, তারপরে NP1, যেখানে N এর মান কত? 3। N এর মান হচ্ছে 3। আবার এই Y মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে NS2, যেখানে N = কত? 3। তাহলে প্রথমত আমাদের কাজ হলো এই মৌলগুলা চিহ্নিত করা। প্রথম কাজ কি? মৌলগুলা চিহ্নিত করা। তাহলে আমি এদিকে একটু লক্ষ্য করো, N = কত? 5। তার মানে পঞ্চম কক্ষপথ। পঞ্চম কক্ষপথে S অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন। আমি যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d 5s1। আমরা জানি d অরবিটালের আগে s অরবিটালে ইলেকট্রন করে, তাহলে এখানে 5s1। তাহলে এখানে মোট ইলেকট্রন সংখ্যা আসে 37টি। মোট ইলেকট্রন সংখ্যা কয়টি আসে? 37টি। 2 2 4 6 10 আর 2 কত? 12 6 18 28 2 30 36 আর এই যে কত হচ্ছে? 37। তাহলে আমরা জানি 37 নম্বর মৌল কোনটি? রুবিডিয়াম। 37 নম্বর মৌল কি? রুবিডিয়াম বা আরবি রুবিডিয়াম। তার পারমাণবিক সংখ্যা কত? 37। তাহলে আমরা বলতে পারি এই যে M মৌলটি হচ্ছে রুবিডিয়াম। M মৌলটি কি? রুবিডিয়াম। M মৌলটি হচ্ছে রুবিডিয়াম। একইভাবে আমরা যদি N = 3 NS2 NP3 এই ইলেকট্রন বিন্যাসটি যদি এখানে করে দেখো 1s2 2s2 2p6 3s2 3p1 3p কত? 1। N এর মান কত? এখানে 3। তাহলে এখানে মোট ইলেকট্রন কয়টি আসে দেখো? 2 2 4 6 10 12 আর 1 কত? 13। তার মানে এখানে এই X মৌলটি হচ্ছে আমার 13, যেহেতু তার মানে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13। X মৌলটি কি আমার? 13। X মৌল হলো 13। তারপরে এবার আমরা Y মৌল নিয়ে আলোচনা করি। Y মৌলের ইলেকট্রন বিন্যাসে কি বলা আছে? NS2, N এর মান কত? 3। তাহলে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2, ঠিক আছে? তাহলে এখানে মোট ইলেকট্রন আসে 12টি। মোট ইলেকট্রন কত আসে? 12টি। তাহলে Y মৌল হচ্ছে ম্যাগনেসিয়াম, যার পরমাণু সংখ্যা কত? 12। তাহলে এবার আমরা এদের আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করে, আমরা মৌলগুলো যেহেতু চিহ্নিত করতে পেরেছি, এবার আমরা আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করব। আয়নীকরণ শক্তি কাকে বলে? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল পরমাণু হতে 1 মোল পরমাণুর বহিস্থ স্তরের হতে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে প্রয়োজনীয় শক্তির পরিমাণকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। তো আয়নীকরণ শক্তির সম্পর্কটা কি? আয়নীকরণ শক্তির সম্পর্ক হচ্ছে দুইটা। একটা সম্পর্ক পর্যায় ভিত্তিক, একটা সম্পর্ক কি ভিত্তিক? পর্যায় ভিত্তিক। আর একটা সম্পর্ক হচ্ছে গ্রুপ ভিত্তিক। এই দুটি সম্পর্ক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পর্যায় ভিত্তিক আর একটা কি ভিত্তিক? গ্রুপ ভিত্তিক সম্পর্ক। পর্যায় ভিত্তিক সম্পর্ক কি জানি? তুমি পর্যায় সারণী থেকে বাম হতে ডানে গেলে আয়নীকরণ শক্তিটা কি করে? বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, ঠিক আছে? তুমি পর্যায় সারণীর যতই বাম থেকে ডানে যাবে আয়নীকরণ শক্তিটা কীভাবে? বৃদ্ধি পাবে। আবার বাম হতে ডানে আসলে বিপরীত কাহিনী, মানে হ্রাস পাবে, ঠিক আছে? আর গ্রুপ ভিত্তিক সম্পর্ক হচ্ছে তুমি উপর থেকে যতই নিচে যাবে, উপর হতে নিচে গেলে কী পাবে? হ্রাস পাবে। আয়নীকরণ শক্তিটা কী পাবে? হ্রাস পাবে। আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। এই হচ্ছে আমার সম্পর্ক। তাহলে এখানে যে আমি 3টি মৌল পাইলাম, আমার M মৌল হচ্ছে তোমার পর্যায় সারণীর 5ম পর্যায়ের মৌল। কয় নম্বর পর্যায়ের মৌল? 5ম পর্যায়ের মৌল। এবং X মৌলটি হচ্ছে তোমার পর্যায় সারণীর 3য়, এবং Y মৌলটিও কি 3য় পর্যায়ের মৌল। যেহেতু এখানে আমার M মৌলটি 5ম পর্যায়ের মৌল, মানে সর্বশেষ পর্যায়ে, এখানে যদি আমি হিসাব করি 2টি মৌল 3য় পর্যায়ের এবং M মৌল হচ্ছে 5ম পর্যায়ে, তাহলে এই ক্ষেত্রে 5ম পর্যায়টা কি আমার শেষে আসে। তাহলে এই 5ম পর্যায়ের মৌলটা কি
মৌলটা হচ্ছে তোমার রুবিডিয়াম। রুবিডিয়ামের এখানে আয়নীকরণ শক্তির মানটা সবচেয়ে কম। রুবিডিয়ামের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কি কম, কারণ হচ্ছে রুবিডিয়াম আমার বামের পর্যায়ে পড়ে যায়, ঠিক আছে। ডান হতে বামে গেলে কি করে আয়নীকরণ শক্তিটা কী করে বৃদ্ধি পায়। আর এটা আমার যেহেতু পঞ্চম পর্যায়ে চলে গেছে, তার মানে এটার আয়নীকরণ শক্তিটা কী পাবে, হ্রাস পাবে, ঠিক আছে, কম। এবং এই ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এই দুটি মৌলের ক্ষেত্রে আমার ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হিসাব অনুযায়ী আমার অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তির মানটা বেশি হওয়ার কথা ম্যাগনেসিয়াম অপেক্ষা, কিন্তু হয় না। কারণ কি হয় না, কারণ হলো, আচ্ছা আজান দিতেছে, আমরা একটু আজানের ব্রেক নেই। তো দেখো নিয়ম অনুসারে কি হওয়ার কথা, যেহেতু অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম কি একই পর্যায়ের মৌল এবং অ্যালুমিনিয়াম হচ্ছে ম্যাগনেসিয়ামের চেয়ে বামে অবস্থিত, তাহলে আমরা জানি ডান হতে বামে গেলে কী করে, বাম হতে ডানে গেলে আয়নীকরণ শক্তির মানটা কী করে বৃদ্ধি পায়। এখানে অ্যালুমিনিয়াম কি আমার ডানের মৌল, ম্যাগনেসিয়ামের অপেক্ষা ডানের মৌল। নিয়ম অনুযায়ী অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, ম্যাগনেসিয়ামের কি কম হওয়ার কথা, কিন্তু এখানে উল্টা কাহিনী ঘটে। ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তিটা বৃদ্ধি পায় এবং অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তিটা হ্রাস পায়। কেন পায় দেখো, আমরা যদি এখানে ইলেকট্রন বিন্যাস করি এই দুটি মৌলে, তাহলে আমি প্রথমে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 13। আমি যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1, তাহলে কটি হচ্ছে 11টি, 3s2 3p। পি অরবিটালে কটি ইলেকট্রন যায়, 2 6 10 12, এই যে একটা 13টি ইলেকট্রন। আবার আমি যদি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি Mg12, তাহলে আমি কি লিখতে পারি 1s2 2s2 2p6 3s2। এইটা হচ্ছে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। সেক্ষেত্রে দেখো সর্বশেষ কক্ষপথে কি আছে আর এখানে সর্বশেষ কক্ষপথে কি আছে। এই যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ হচ্ছে 3 নম্বর কক্ষপথ এবং সর্বশেষ অরবিটাল হচ্ছে পি অরবিটাল। পি অরবিটালে ইলেকট্রন কয়টি আছে, একটি। আমরা জানি কোনো অরবিটাল যদি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাহলে ওইটি হয় সুস্থিত। ওটি কি হয়, সুস্থিত। এখানে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, এখানে 2টি ইলেকট্রন আছে, তাহলে এটি হচ্ছে সুস্থিত, ঠিক আছে, মানে স্থিতিশীল। আর এটি কি সুস্থিত নয়। তাহলে এক্ষেত্রে এই ম্যাগনেসিয়াম হতে 2টি ইলেকট্রন অপসারণ করতে আমার অধিক পরিমাণ শক্তি প্রয়োজন। অধিক পরিমাণ কি প্রয়োজন, অধিক শক্তি প্রয়োজন, অধিক পরিমাণের শক্তি দরকার, ঠিক আছে। কারণ এটি হচ্ছে সুস্থিত আয়ন অবস্থায়, সুস্থিত আছে, তার মানে নিউক্লিয়াস করতে গিয়ে ম্যাগনেসিয়াম নিউক্লিয়াস কর্তৃক বহিঃস্থিত ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেশি হওয়ায় এখান থেকে 2টি ইলেকট্রন, এখান থেকে -2 ইলেকট্রন, 2টি ইলেকট্রন অপসারণ করতে আমার অধিক পরিমাণে কি শক্তি প্রয়োজন, অধিক পরিমাণে শক্তি প্রয়োজন। এজন্য ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তিটা কি লাগবে, বেশি লাগবে। আবার অপরদিকে চিন্তা করো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমি কি করতে পারি, অ্যালুমিনিয়ামের বহিঃস্থ অরবিটাল কত, পি অরবিটাল। পি অরবিটালে একটি ইলেকট্রন আছে, আর এই একটি ইলেকট্রনকে অপসারণ করতে আমার এই 2টি ইলেকট্রন অপেক্ষা তুলনামূলক কম শক্তির প্রয়োজন। আর কম শক্তির প্রয়োজন মানে কি আয়নীকরণ শক্তির মানটা হ্রাস পেয়ে যাবে এখানে, ঠিক আছে। এবং অ্যালুমিনিয়ামের যে কেন্দ্র আছে, কেন্দ্র হতে বহিঃস্থ স্তরের ইলেকট্রনের আকর্ষণ খুবই কম, কারণ এখানে একটি আকর্ষণ আছে। এখানে হালকা পরিমাণ শক্তি প্রয়োগ করলে ইলেকট্রনটি কী হয়ে যাবে, অপসারণ হয়ে যাবে, যা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ঘটে না। তাহলে এক্ষেত্রে অ্যালুমিনিয়াম এখান থেকে ইলেকট্রন মাইনাস করতে আমার কম শক্তি প্রয়োজন। এজন্য কি করা দরকার এখানে, এজন্য এই অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তিটা কি করে, হ্রাস পায়। তাহলে আমি এখান থেকে আয়নীকরণ শক্তির একটি ক্রম লিখতে পারি, আয়নীকরণ শক্তির ক্রম, আয়নীকরণ শক্তির ক্রম। তাহলে এখানে আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি কার, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তিটা এখানে সবচেয়ে বেশি আসে। তাহলে প্রথমে কে, ম্যাগনেসিয়াম, তারপরে কে, অ্যালুমিনিয়াম, এবং সর্বশেষ আমরা যে এম মৌল পেয়েছিলাম রুবিডিয়ামকে 5ম পর্যায়ের মৌল, তাহলে এটা তো এমনিতেই কম, এই যে তারপরে হচ্ছে আরবি রুবিডিয়াম, ঠিক আছে। এই ছিল আয়নীকরণ শক্তির ক্রম। তোমরা এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখবা,
পর্যায়ভিত্তিক সম্পর্ক, বাম হতে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় এবং উপর থেকে নিচে আসলে আয়নীকরণ শক্তির মান কি পায়, হ্রাস পায়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রেখে তোমরা ক্যালকুলেশন করবা এবং সুস্থিত আয়নটা একটু মাথায় নিয়ে করবা। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা আয়নীকরণ শক্তি নিয়ে আর আটকাবা না। আমি এরপরেও কিছু সৃজনশীল প্র্যাকটিস করাবো তোমাদেরকে নিয়ে, দেখো ওই সৃজনশীলগুলো প্র্যাকটিস করলে তোমাদের বিষয়গুলো আরও ইজি হয়ে যাবে। সো আপাতত তোমরা এই টাইপ ওয়াজ ক্লাসগুলো করতে থাকো, তারপরে তোমাদেরকে ধীরে ধীরে সৃজনশীলে নিয়ে যাবো। ঠিক আছে, সো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবের মাঝে ক্লাসটি শেয়ার করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।